নিজের ছেলেকে কন্ট্রোল করুন। 7 বছরের যখন হয়ে যাবে তখন বিশ্বনবী বলেছেন, যখন ইজা বালাগা সাবআ সিনিনা, যখন 7 বছরের বাচ্চাটা হবে তখন মুর আওলাদাকুম, তোমাদের সন্তানদের, তোমাদের ছেলেদের, তোমাদের মেয়েদেরকে নামাজ পড়ার জন্য হুকুম করো, আদেশ করো, মসজিদে নিয়ে যাও, আদালতে নিয়ে যাও, পার্লামেন্টে নিয়ে যাও। যখন তোমার ছেলে 10 বছরের হয়ে যাবে তখন তোমার ছেলেকে নামাজ পড়ার জন্য আদেশ করো। 10 বছরে যদি নামাজ না পড়ে তাহলে ফাজরে বুহ, তাকে মারো, তাকে শায়েস্তা করো, তাকে ডাঁটো, তাকে শাসন করো, তার জন্য প্রয়োজনে খাবার বন্ধ করে দাও, তার জন্য এবং কড়াকড়ি ব্যবস্থা নাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্বশীল হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বেকার আমাকে আপনাকে প্রেরণ করেনি। আপনি যে পোশাক পরে আছেন নিশ্চয় আপনার উদ্দেশ্য আছে যে আমাকে শীত থেকে আমাকে বাঁচাবে, রক্ষা করবে, এর জন্য আপনি শীতের পোশাকটা পরিধান করে আছেন। জি ভাই, শীতের পোশাক পরিধান করে আছেন। আপনি এই পোশাক পরেছেন কেন? শীত থেকে রক্ষা পাওয়ার জন্য। বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? তার উপাসনা করার জন্য, তার ইবাদত বান্দাগি করার জন্য, তার সিফত শোনা করার জন্য, তার জিকির আজকার করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে বেকার তৈরি করি নাই। আমার আদারে আমার খাবে, আমার রুজি ভক্ষণ করবে, আমার অক্সিজেন নেবে, আমার জমিনে থাকবে, আমার টাকা নিয়ে তোমরা দুনিয়াতে ঘোরাফেরা করবে, চলাফেরা করবে, আর তোমরা আমার ইবাদত বান্দেগি করবে। এর জন্য আমি তোমাদেরকে প্রেরণ করলাম। বেকার অনাথ আমি সৃষ্টি করি নাই। একটা পোশাক তৈরি করলেন, তার পিছনে উদ্দেশ্য থাকে। আজ আমরা মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে এসেছি। আমাদের কাজ কর্মকলাপ হবে সৃষ্টির সেরার মতো, আমাদের আচার আচরণ হবে, আমাদের চলাফেরা হবে সেরা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের উঠা বসা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসাবে, আইডিয়াল হিসাবে যে পাঠিয়েছে তার আদর্শ মতো আমাদের চলাফেরা হবে, আমাদের খাওয়া দাওয়া হবে, আমাদের পোশাক আশাক হবে, আমাদের নামাজ হবে, আমাদের রোজা হবে। প্রত্যেকটা কাজ নবী এবং রাসূলদের পথ অনুসরণ করে আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নিজের স্বাধীনতা নাই যে আমি নিজের মন মতো চলবো, নিজের প্রবৃত্তি অনুসরণ করে চলবো, নিজের মনের পূজা করে চলবো। আজ মানুষ কংগ্রেসের পিছনে, সিপিএম এর পিছনে, আপনার তৃণমূলের পিছনে, কংগ্রেসের পিছনে আজ বন্দে মাতারামের স্লোগান দিয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করে, নেতাদেরকে সামনে রেখে বন্দে মাতারামের স্লোগান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি ফয়সালা করে দিলাম। কি বলছেন? আমি ফয়সালা করে দিলাম, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আমার কড়াকড়ি ফয়সালা, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে তোমরা ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তারা আমার ইবাদত করবে, আমার গির্জায় গিয়ে, আমার পার্লামেন্টে গিয়ে, আমার মসজিদে গিয়ে তারা আমার উপাসনা করবে। এর জন্য আমি তোমাদেরকে তৈরি করলাম। আমি ফয়সালা জানিয়ে দিলাম, পৃথিবীতে কারো উপাসনা চলবে না, মূর্তি পূজা চলবে না, গাছের পূজা চলবে না, পাথরের পূজা চলবে না, আপনার পীরের পূজা চলবে না, কবরের পূজা চলবে না। পূজা যার চলবে, ইবাদত যার হবে, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। তিনি বলছেন ফয়সালা আমি করে দিলাম, আমার এই স্লোগান চলবে। বন্দে মাতারামের স্লোগান মুসলমান দিতে পারে না। যারা দেবে তারা শিরক করবে, তাদের ঈমান টিকে রবে না। বন্দে মাতারামের স্লোগানও দেয়, আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে। বন্দে মাতারাম মানে হলো
দেশের বন্দনা করে। রব বলেন দেশের বন্দনা করা যাবে না, মাতৃভূমির বন্দনা করা যাবে না। বন্দনা যার চলবে তিনি হলেন আল্লাহ। মাতৃভূমিকে ভালোবাসি, জমিনকে ভালোবাসি, এর জন্য আমরা কুরবানি দেব, এর জন্য বলিদান দেব, এর জন্য আত্মোৎসর্গ করে দেব, এর জন্য কুরবানি করে দেব, এটা ঠিক আছে। তাই বলে দেশের মাতৃভূমির বন্দনা করা যাবে না। বুঝতে পারলেন? তাহলে মুসলমান বন্দে মাতারাম জীবনেও কোনোদিন বলতে পারে না। মুসলমানদের জন্য এটা শোভনীয় নয়। বন্দে মাতারাম বলা, এটা বলা চলবে না। আপনি সিপিএম এর পিছনে পিছনে ঘুরবেন আর বন্দে মাতারাম বলবেন, এই বলে পঞ্চায়েত নির্বাচনে কত মানুষ মারা গেল। পার্টিকে আপনার ভালো জায়গায় পৌঁছানোর জন্য, তৃণমূলকে ভালো জায়গায় পৌঁছানোর জন্য, নেতা নেত্রী মন্ত্রীদেরকে ভালো আসন দেওয়ার জন্য কত মানুষ মারা গেল, কত কংগ্রেসের লিডার মারা গেল, কত আপনার সিপিএম এর লিডার মারা গেল, কর্মী মারা গেল। কিন্তু বলুন তো, আপনারা বুকে বিচার করে বলুন, সূক্ষ্ম মিজাজে বলুন, যে একটা মানুষ হেদায়েতের জন্য, ইসলামের জন্য কোন মানুষটা মারা গেছে, যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামকে কায়েম করতে হবে, এর জন্য একটা লোক মারা গেছে পশ্চিম বাংলার মাটিতে? দেখাতে পারবেন? কিন্তু পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সব লোক হয়তো মারা গেছে, কিন্তু ইসলামের জন্য একটা লোকও মারা যায়নি। কি জবাব দেবেন আল্লাহকে? যে রবের, যে আল্লাহর আপনি খান, যে আল্লাহ অক্সিজেন দেন, যে আল্লাহ আহার দেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুলু ওয়াশরাবু হানিয়াম মারিয়া, তোমরা আমার জমিনে থাকো, আমার জমিনে ভক্ষণ করো। এই যে মাইক বাজছে, এই যে লাইট জ্বলছে, এর জন্য ভাড়া নেবে, এর জন্য লাইট জ্বলছে। আপনার বাড়িতে ইলেকট্রিক আছে, আপনার বাড়িতে ফ্যান আছে, লাইন আছে, এর জন্য মাসের মাস বিল চলে আসে না ভাই? আসে না? কথা বলেন একটু। যে আপনাদের বাড়িতে বিল চলে আসে তো সরকারের তরফ থেকে বিল চলে আসে। বিল যদি আপনি মাসের মাস যদি আপনি পেমেন্ট না করেন, জমা না করেন, তাহলে আপনার লাইন কেটে দেবে, আপনার কানেকশনকে কেটে দেবে। তাহলে মাসের মাস আপনাকে বিল জমা করতে হবে। আপনাকে আপনার 2 মাসে হোক, 3 মাসে হোক, 1 মাসে হোক, 4 মাসে হোক, মাসের মাস আপনাকে বিল পেমেন্ট করতে হবে, না হলে আপনার কানেকশন কেটে দেবে। আচ্ছা বলুন তো, যেই রব, যে আল্লাহ, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, আজ থেকে 50 বছর বলুন, আপনার 50 বছর বয়স হয়ে গেল, 30 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিকে উঠাচ্ছেন, পশ্চিম দিকে আবার ডুবাচ্ছেন, তার মানে আমাদেরকে আলো দিচ্ছে। আপনার গেটে, আপনার দুয়ারে আল্লাহর ফেরেশতা বিল নেওয়ার জন্য কোনোদিন গেছে? বলুন, গেছে আপনাদের গেটে? যে আপনাদেরকে বিল দিতে হবে, আপনারা প্রত্যেকদিন সূর্যের আলো নিচ্ছেন, এর জন্য বিল দিতে হবে। আল্লাহর ফেরেশতা গেছে? কথা বলেন না গো, কি আবার বুঝতে পারছেন না? জি গেছে না? যায়নি। আপনার দরবারে, আপনার গেটে আল্লাহর ফেরেশতা যায়নি যে বিলটা আপনাকে দিতে হবে। আচ্ছা বলুন তো, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়খানা 4 বার ক্লিয়ার করে, 3 বার ক্লিয়ার করে, সেই রব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আপনার কাছে কোনোদিন পয়সা চেয়েছে? আপনার যদি পায়খানা বন্ধ হয়ে যায় আর ডাক্তার মশাইয়ের কাছে যান, ডাক্তার মশাই বাবু আপনি আমার পায়খানা ক্লিয়ার করে দেন, আর 4 দিন থেকে আমি পায়খানা করতে পারছি না, আমার পায়খানা ক্লিয়ার হচ্ছে না, 5 দিন থেকে ক্লিয়ার হচ্ছে না, 6 দিন থেকে ক্লিয়ার হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা আপনি দিতে রাজি হয়ে যাবেন? হবেন না আপনারা? যে কথা বলেন, হবেন না? যে আমার পায়খানাটা আমাকে ক্লিয়ার করতে হবে, জমি জায়গা দেওয়ার জন্য আপনারা রেডি হয়ে যাবেন, লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন। রব বলছে আমাকে পয়সা লাগবে না। আচ্ছা বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেশাবকে ক্লিয়ার করছেন প্রত্যেক দিন, 3 বার 4 বার 5 বার করে পেশাবকে ক্লিয়ার করছেন। আপনার যদি পাত্রীর জন্য যদি পেশাবটা বন্ধ হয়ে যায়, তাহলে ডাক্তার বাবুর কাছে যান না আপনারা? যদি বলে 5 লক্ষ টাকা লাগবে, 2 লক্ষ টাকা লাগবে, তাহলে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন।
সূর্যের বিল নাই না, পায়খানা ক্লিয়ার করার জন্য কোনো বিল নাই না, পেশাব ক্লিয়ার করার জন্য কোনো বিল নাই না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো বিল লাগবে না, কোনো পয়সা লাগবে না, কোনো টাকা লাগবে না। তোমরা চলতে ফিরতে উঠতে বসতে শয়নে স্বপনে জানতে তোমরা আমার তাসবিহ তাহলিল করবে, আমার জিকির আজকার করবে, আমাকে ডাকবে, আমাকে তোমরা স্মরণ করবে, কোনো পয়সা লাগবে না। আমরা এমন ভাবে দুনিয়াতে বসবাস করি, এমন ভাবে দুনিয়াতে বসবাস করি, 50 বছর হয়ে গেল মসজিদের মুখ পর্যন্ত আমি দেখিনি। জি, মিনার হতে ভাসিছে আজান, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা, ভুলিবে মনের জ্বালা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন কি হয়েছে তোমাদের, কেন আমার সঙ্গে তোমরা সম্পর্ক করছো না? মোবাইল তোমাদের কাছে সময় পেল, ব্যবসা সময় পেল, হোয়াটসঅ্যাপ সময় পেল, মেসেঞ্জার সময় পেল, বিবি সময় পেল, বাচ্চা সময় পেল, পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাই সময় পেল, কিন্তু আমি রব, আমি মালিক, তোমাদের কাছে কেন সময় পেলাম না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষের দল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের রব থেকে কে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দিল? কে সম্পর্কটা তোমাদের দূর করে দিল? কে তোমাদের আল্লাহ থেকে আপনার কিনা সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দিল? কে? ফেসবুক সময় পেয়েছে, মেসেঞ্জার সময় পেয়েছে, হোয়াটসঅ্যাপ সময় পেল, সবাই সময় পেল, কিন্তু আমি সময় পেলাম না, আমি সময় পেলাম না। মোবাইলে রিংটোন বাজছে, মোবাইলে রিংটোন বাজছে, বাথরুমে আছি, পায়খানায় আছি, পায়খানায় যখন বসে থাকবেন তখন কথা বলা জায়েজ না না জায়েজ বলেন তো আপনারা? কথা বলা জায়েজ না না জায়েজ? কথা বলা জায়েজ নাই, কথা বলা চলবে না। তাহলে পায়খানায় বসে থাকলেও আমি মোবাইলে আমি কথা বলা আরম্ভ করে দিই, বাথরুমে থাকলাম তবুও কথা বলা আরম্ভ করে দিলাম, গোসলখানায় থাকলাম তখনও কথা বলা আরম্ভ করে দিলাম। পৃথিবীর যে কোনো কর্মে ব্যস্ত থাকি না কেন, মোবাইলটা রিসিভ করতে আমাদের কারো ডিস্টার্ব হয় না, মোবাইলটা রিসিভ করতে আমাদের ডিস্টার্ব হয় বলুন? জি, একদিন জঙ্গিপুরা নামাজ পড়তে ঢুকেছি একটা মসজিদে, বুঝতে পারলেন তো একজনের ফোন চলে এসেছে, বুঝতে পারলেন একজনের ফোন চলে এসেছে, তো ফোনটা ও বের করে দিয়া ও বলছে হ্যালো কে বলছো তুমি, হ্যালো কে বলছো তুমি? বলে আমি অমুক বলছি। কি বলছিলেন? ও আচ্ছা এখন নামাজে আছি, পরে ফোন করবে। আচ্ছা বলুন তো মোবাইলটা সাইলেন্ট করা দরকার ছিল না ছিল না? মোবাইলটা বন্ধ করা দরকার ছিল না ছিল না? তো নামাজ পড়তে পড়তে পর্যন্ত কথা বলছে যে এখন নামাজ পড়ছি পরে কথা বলবে। বন্ধুরে আমার, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা।
মোবাইলের রিংটোন যেটা বাজে, গান বাজে, সঙ্গীত বাজে, আপনার কিনা তারপরে সঙ্গীত বাজে, গান বাজে, কোরআনের আয়াত বাজে। যখন মোবাইলটা বাজতে আরম্ভ করলো, বিবিকে বললাম, সন্তানকে বললাম, আমার মোবাইলটা এনে দাও। মোবাইলটা এনে দিল। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, তার সঙ্গে কথোপকথন করা আমি আরম্ভ করে দিলাম, কথা বলা আমি আরম্ভ করে দিলাম। কিন্তু আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, তিনি বলেন আমার একটা মুয়াজ্জিন আছে, আমার একটা মোবাইল সেট আছে, সে মোবাইলটা অতি দামি, খুবই দামি মোবাইল, ওর দাম খুব উন্নত মানের। সে মোবাইল সেটটা হচ্ছে মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, ওতে থেকে যে রিংটোনটা বাজবে, যে সঙ্গীতটা বাজবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, একবার নয়, দুবার নয়, টাইমে টাইমে বাজবে। বেগার টাইমে জীবনেও কোনোদিন বাজবে না, বেগার টাইমে জীবনেও বাজবে না। হাইয়া আলাস সালাহ, তার মানে এসো নামাজের দিকে, এসো নামাজ পড়ার জন্য। পৃথিবীতে কেউ শান্তি দিতে পারে না, শান্তি যিনি দেবেন, ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে নামাজের মাধ্যমে তোমরা সাহায্য কামনা করো, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে ক্ষমা চাও। যেমন আদম একটা ভুল করার কারণে, একটা অন্যায় করার কারণে জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছিল। জীবনে কত ভুল করলাম, কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম। কম্পিউটারে যদি হিসাব করে দাও, কম্পিউটারে যদি হিসাব করা যায়, হিসাব করতে কম্পিউটার পারবে না, কম্পিউটার ফেল হয়ে যাবে। এত জীবনে গুনাহ করলাম, এত জীবনে পাপ করলাম, একটা সিজদা ইবলিস করেনি, যার জন্য জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছে। আদম হাওয়া একটা ভুল করেছে, জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছে। অতএব বলুন, দিনে 5 বার আমাকে ডাকে, জীবনে 34টা সিজদা দিনে 24 ঘন্টায় দিতে আমি পারলাম না। তাহলে বলুন তো, কেমন করে আমি স্বর্গে যাব, কেমন করে আমি জান্নাতের আশা করব, কেমন করে আমি আশা করব যে আমি স্বর্গে যাব, জান্নাতে যাব? যেই রবের ডাকে আমি সাড়াই দিতে পারলাম না, যে রবের ডাকে আমরা মসজিদে আমি ঢুকতে পারলাম না, সিজদা আমি দিতে পারলাম না, একটা ভুল করার কারণে হযরত আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছিল, জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছিল। বেরিয়ে গিয়ে বলছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, ভুল করেছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও, অন্যায় করেছি, ক্ষমা করে দাও। আমরা জেনা করলাম, আমরা ব্যভিচার করলাম, তারপরে আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারলাম না। লটারির সঙ্গে জড়িত, তারপরে অনুতপ্ত হতে পারলাম না। সুদের সঙ্গে জড়িত, তারপরে আমরা অনুতপ্ত হতে পারলাম না। আপনার কিনা জুয়ার সঙ্গে জড়িত, তারপরে আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমার কাছে একাগ্রতা চিত্তে তোমরা কি করো, অনুতপ্ত হও, সারেন্ডার হও, তোমরা আমার কাছে মাফ চাও, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আমি গাফফার, আমি রহমান, আমি রাহিম, তোমাদের ক্ষমা করার জন্য আমি তোমাদের রেডি আছি। তোমরা বলো, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাজি, আচ্ছা বলুন তো,
আমাদের ওপরে আল্লাহর আযাব বা ভারতবর্ষ তাড়া করব, বলবে না তো কাকে বলবে বলেন? আমাদের নীতি নৈতিকতা, আমাদের আদর্শ, বিশ্বনবীর আদর্শ আমাদের মাঝে আছে আর বলেন নাই। মুসলমান মুসলমানের মতো আর হয়ে নাই। এদের চলা, এদের ফিরা, এদের উঠা, এদের বসা, এদের খাওয়া, এদের রাহান, এদের সাহান, চলা ফিরা, পোশাক আশাক সব ইহুদিদের মতো, নাসারাদের মতো, মুশরিকদের মতো, কাফিরদের মতো। আজ আমাদের আইডিয়াল হচ্ছে শাহরুখ খান, সালমান খান, আর স্বস্তিকা ব্যানার্জি, লকেট চ্যাটার্জি, আর আপনার ক্যাটরিনা কাইফ, আপনার তারপরে আপনার কিনা বিভিন্ন নায়ক নায়িকা। এরা হচ্ছে আমাদের আইডিয়াল। এদের পোশাক ধারণ আমরা করি, এদের মতো চলাফেরা করার চেষ্টা করি, এদের মতো খাওয়া দাওয়ার চেষ্টা করি, এদের মতো চলা আপনার কিনা পোশাক আশাক পরিধান করার চেষ্টা করি। আমরা বিশ্বনবী রহমত বাস বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়ে গেছেন, আল্লাহর নবী বিশ্বনবী তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরান লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া রাসূলি। আমি কি করলাম? তোমাদের জন্য দুটো জিনিস, তোমাদের জন্য দুটো জিনিস আমি ছেড়ে চলে গেলাম। তোমাদের জন্য দুটো জিনিস আমি ছেড়ে দিয়ে চলে গেলাম। একটার নাম কিতাবুল্লাহ, একটার নাম আল কোরআন, একটার নাম আল হাদিস। এই দুটোকে ফলো করে চলবে। এটা হচ্ছে টর্চ লাইট, এটা হচ্ছে প্রদীপ, এটা হচ্ছে আলো। এই দুটো আলোকে তোমরা ফলো করে জীবন যাপন করবে। এই দুটোকে সঙ্গে করে তোমরা জীবন যাপন করবে, সফলতা পেয়ে যাবে। লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলে। কিতাবকে যদি ধরে নাও, সুন্নাতকে যদি তোমরা ধরে নাও, তাহলে কেউ তোমাদের আর পথভ্রষ্ট করতে পারবে না, কেউ গুমরাহ করতে পারবে না, কেউ হেদায়েতের পথ থেকে, নাজাতের পথ থেকে কেউ তোমাদের আর গুমরাহ করতে পারবে না। আমি নবী মুহাম্মদ তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে চলে গেলাম। আজ আমাদের বাড়িতে কোরআন আছে, কোরআন পড়ার আমাদের সময় নাই, সিরিয়াল দেখার আমাদের সময় আছে, ঘন্টার পর ঘন্টা আমরা সিরিয়াল দেখি। আগেকার জামানায়, আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে বাড়ি থেকে আপনার কোরআনের আওয়াজ পাওয়া যেত, যেত না গো? জি, ফরজ নামাজের পরে মানুষ কোরআন তেলাওয়াত করতো না? জি, করতো না? আপনারা একটু হ্যাঁ না দেন না গো? জি, করতো না? আজ থেকে 30 বছর আগে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। জি ভাই, মানুষ বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কাফ ওয়াল কুরআনিল মাজিদ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আজ থেকে 30 বছর আগে বাড়ি থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, আপনার কিনা কোরআনের শব্দ শোনা যেত। কিন্তু বন্ধুরে, আজকে প্রত্যেকটা বাড়ি আজ গানের আড্ডাখানা তৈরি হয়ে গেল, ভিডিও খানা তৈরি হয়ে গেল। আজকে দেখবেন আপনার ছোট বাচ্চাগুলো দেখবেন হয়তো কার্টুন দেখছে, অথবা সিরিয়াল দেখছে, অথবা নাটক দেখছে, অথবা গান শুনছে, অথবা ফিল্ম দেখছে। দেখে না জি, দেখে না কথা বলেন? জি, প্রত্যেকটা বাড়ি সিনেমা হলে পরিণত হয়েছে না হয়নি? কথা বলেন আপনারা? প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি সিনেমা হলে পরিণত হয়েছে।
যে বাচ্চাটার বয়স 3 বছর, যে বাচ্চাটার বয়স 4 বছর, যে বাচ্চাটার বয়স 5 বছর, সেই বাচ্চাটা কার্টুন দেখছে অথবা গান শুনছে, অথবা আপনার যে মেয়েটার 10 বছর বয়স সে মেয়েটা হয়তো আপনার সিরিয়াল দেখছে অথবা ব্লু ফিল্ম দেখছে, যে ছেলেটার বয়স 18 বছর সেই ছেলেটা গান বাজনা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইস্তারি লাহওয়াল হাদিস লিয়ুজিল্লা আন সাবিলিল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন লোকেদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বাদ্যযন্ত্র ক্রয় করবে, গান বাজনা ক্রয় করবে। এই যে নতুন সাল চলে আসছে, দেখবেন অলিতে গলিতে মুসলমানের বেটারা শুধু গান বাজনা করবে, এরা হ্যাপি নিউ ইয়ার পালন করবে, মাথায় পট্টি বেঁধে কোমরে আপনার দড়ি বেঁধে ডান্স দিতে দিতে পিকনিক করতে চলে যাবে। মুসলমানের ছেলেরা ইহুদিদের বাচ্চাদের অত পাবেন না, কিন্তু মুসলমানের বেটারা যাদের বয়স 10 বছর, যাদের বয়স 18 বছর, এই ছেলেগুলো পিকনিক করার জন্য যাবে, আপনার কিনা জুয়া খেলার জন্য যাবে। আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইস্তারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। লোকেদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বাদ্যযন্ত্র ক্রয় করবে, ওরা নিজে পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। আজ দেখবেন 18 বছরের যুবক ছেলেটাকে আপনার কিনা গান শুনতে শুনতে 24 ঘন্টা পারিয়ে যায়। আজকে দেখলাম আপনার বাসে আসতে আসতে একজন 20 বছরের ছেলে, তার বয়স হবে, দেখছি কানে দুটো ইয়ারফোন লাগা আছে, শয়তানের চ্যানেল লাগা আছে, সে গান শুনছে। মুসলমানের ছেলেরা কি বেঁচে আছে? আজ সে কি নীতি নৈতিকতার আদর্শবান সন্তানকে আর দেখা যাচ্ছে? জীবন দেখা যাচ্ছে? আদর্শবান সন্তান আজ খুঁজে পাওয়া যাচ্ছে? বহু সন্তান আছে, বহু ছেলে মেয়ে আছে, কিন্তু আদর্শবান সন্তান খুঁজে পাওয়া যায় না, চরিত্রবান সন্তান আজ খুঁজে পাওয়া যায় না। আমাদের ভুল এর পিছনে আছে, আমাদের ভুল এর পিছনে আছে। বিশ্বনবী জুনাবি একজন নবীর নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আল্লাহর নবী একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি বলে দোয়া করেছিলেন আল্লাহর কাছে? আপনারা কি দোয়া করতে পেরেছেন? আপনারা কি দোয়া করতে পেরেছেন? তিনি এই বলে দোয়া করেছিলেন, কি বলে? হে আল্লাহ রব্বি হাবলি, হে আল্লাহ তুমি আমাকে একটা চরিত্রবান সন্তান দাও। হে আল্লাহ আমাকে একটা ইমানদার সন্তান দাও। সন্তানটা যেন চরিত্রবান হয়, সন্তানটা যেন মুত্তাকি হয়, সন্তানটা যেন পরহেজগার হয়, সন্তানটা যেন ইমানদার হয়। এমন চরিত্রবান সন্তান তুমি আমাকে দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তাহলে আপনাকে আজকে বলে যায়, বিবির সঙ্গে মিলামিশা করার আগে আপনাকে সেই দিনকে হালাল গেজা খেতে হবে, হালাল খাদ্য খেতে হবে। এটা নবীর সুন্নাত। হারাম খাদ্য খেয়ে বিবির সঙ্গে মিলামিশা করলে সন্তান চরিত্রবান হতে পারে না, ইমানদার সন্তান হতে পারে না, আপনার সন্তান আলেম হতে পারে না, 420 হবে, কুলাঙ্গার হবে, সেই ছেলেটা আপনার 64 মার্কা নাম্বার হবে, মুত্তাকি পরহেজগার সন্তান হবে না। আপনাকে হালাল খাদ্য খেয়ে বিবির সঙ্গে মিলামিশা করতে হবে, দোয়া পাঠ করতে হবে। আর যদি জিজ্ঞাসা করা যায় যে বিবির সঙ্গে মিলামিশা করতে গেলে কি দোয়া পাঠ করতে হয়, 99% লোক জানে না যে বিবির সঙ্গে মিলামিশা করতে গেলে কি দোয়া পাঠ করতে হয়। যেখানে দোয়া পাঠ করা হয় না সেখানে শয়তান অংশগ্রহণ করে। এর জন্য আমাদের বাচ্চাগুলো সমাজে শয়তানের মতো হচ্ছে, চরিত্রবান সন্তান হচ্ছে না। আর কি ভুল আছে আমাদের?
আমাদের যেটা আর ভুল আছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন বিবির সঙ্গে মিলামিশা করার আগে তোমরা 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বে। পড়ার পরে দুটি হাত উত্তোলন করবে, করার পরে মাবুদকে বলবে, রব মালিক আমার সন্তানটাকে আবু বকরের মতো দাও, উসমানের মতো দাও, আলীর মতো দাও। আল্লাহ আবু জার গিফারির মতো যেন আমার সন্তান হয়, ফাতেমার মতো যেন হয়, উম্মে কুলসুমের মতো হয়, সাফিয়া বিনতে হুয়াইয়ের মতো হয়, উম্মে সালমার মতো যেন হয়, এমন কন্যা সন্তান, চরিত্রবান সন্তান তুমি আমাকে দান করো। এ বলে রবের কাছে, মাবুদের কাছে, আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে, তবে আপনার ছেলে চরিত্রবান হবে, না হলে চরিত্রবান সন্তান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম যখন তুমি দোয়া করলে তোমাকে আমি বলে দিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন তুমি বলেছ আমি রব, আমি মালিক, আমি তোমাকে বলছি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, চরিত্রবান সন্তান, ইমানদার সন্তান আমি তোমাকে দান করলাম। যাও, তোমাকে একটা চরিত্রবান সন্তান, ইমানদার সন্তান আমি তোমাকে দান করলাম। একজন নবী হয়ে আপনার আল্লাহর কাছে দোয়া করছেন, তাহলে আমরা সাধারণ মানুষ আমাদেরকে কতটা দোয়া করা প্রয়োজন আছে একটু ভেবেচিন্তে দেখেছেন? জি। আচ্ছা, সন্তান হতে গেলে আপনার আনন্দ হয় না আপনারা বেজার হন? যে বলেন, সন্তান হতে পড়তে গেলে আনন্দিত হন না বেজার আপনারা হন? খুশি হন? আচ্ছা, ছাগলের তো 5টা বাচ্চা হয়, ওখানে তো আপনি আকিকা করেন না, মিষ্টি বিতরণ করেন না, গরু জবাই করেন না, ছাগল জবাই করেন না, কিন্তু সন্তান হলো বলে আপনি মিষ্টি বিতরণ করলেন, খাসির মাংস দিয়ে ভোজ ভান্ডার করালেন, আপনার গরু জবাই করে ভোজ ভান্ডার করালেন। এত আনন্দ কেন? নবীজি বলেছেন তোমার সন্তান যদি একটা হয়, ছেলে যদি হয়, বিশ্ব নবী বলেছেন সন্তান যদি হয় তাহলে 2টা তোমরা আকিকা করবে। কত দিনের মাথায়? 7 দিনের মাথায়, 14 দিনের মাথায় নয় রে ভাই, 21 দিনের মাথায় নয় রে ভাই। ওরে বাপজি রে, ওরে ভাই রে, 14 দিন চলবে না, 21 দিন চলবে না, 7 দিনের মাথাতে সন্তান একটা হতে গেলে আপনাকে 2টা ছাগল জবাই করতে হবে। সেটা নারী হতে পারে অথবা পুরুষ হতে পারে, 2টো ছাগল জবাই করতে হবে। আপনার গরু জবাই করে টাকার গরমে আকিকা চলবে না, মহিষ জবাই করে টাকার গরমে আকিকা করা চলবে না, ছাগল জবাই করে আকিকা দিতে হবে। এটাই নবীর সুন্নাত, এটাই নবীর সুন্নাত। একটা যদি মেয়ে হয়, একটা যদি মেয়ে হয়, তাহলে একটা মেয়ে পরিবর্তে আপনাকে একটা ছাগল জবাই করতে হবে। কাকে খাওয়ান দাওয়ান করবেন? প্রতিবেশীকে খাওয়াবেন, নিজে খাবেন, আপনার মিসকিন দুঃখীদেরকে খাওয়াবেন। আপনার কিনা বংশের লোককে যে বিতরণ করবেন এটা চলবে না, জমাতের লোককে যে বিতরণ করবেন এটা চলবে না, পাড়া প্রতিবেশীকে খাওয়ান, নিজে খান, এটাই নবীর সুন্নাত। আজকে আমাদের প্রচলন আছে যে আকিকা করতে গেলে জমাতের লোককে বন্টন করে দিতে হবে, এটাই আছে না আমাদের? আপনাদের এলাকা আছে না? নয়? জি জি, জমাতের লোককে বন্টন করে দেয়, যে জমাতের লোককে ভাগ করে দেয়। ওটা নয়, ওটা নবীর সুন্নাত নয়। খাও এবং খিলাও। কাকে খাবে? পাড়া প্রতিবেশীকে খাওয়ান, পাড়া প্রতিবেশীকে খাওয়ান, মিসকিন ফকিরকে খাওয়ান, নিজে খান, আর জমাতের লোককেই দিতে হবে। এটা হলো জঙ্গলের আইন, শরীয়তের আইন নয়। জি, এটা জঙ্গলের আইন, এটা শরীয়তের আইন নয়। মসজিদে বাতাসা বিতরণ করতে হবে, এটা জঙ্গলের আইন, এটা শরীয়তের আইন নয়। কে বলেছে আপনাকে মসজিদে বাতাসা বিতরণ করতে? আপনি মানত মেনেছেন বলে মসজিদে বাতাসা বিতরণ করতে হবে? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পেরেছিলেন যে এটা সাদকার মাল,
আপনার কি নাম হাতটাকে ললিতে ভরেছিলেন, ভরার পরে বমি করে ফেলে দিয়েছিলেন। সাদকার মাল সবাই খেতে পাবে না রে ভাই, সাদকার মাল সবাই খেতে পাবে না। যারা গরিব, যারা দুঃখী, যারা অভাবী, তাদের জন্য জায়েজ, আমার জন্য জায়েজ নয়, আপনার জন্য জায়েজ নয়। আপনি টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, এদের জন্য জায়েজ নয়। সাদকার মাল ভক্ষণ করা যাবে না, বাতাসার মাল ভক্ষণ করা যাবে না। আমি বলছিলাম কি, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বললেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা নেককার সন্তান, চরিত্রবান সন্তান, ঈমানদার সন্তান আমি তোমাকে দান করলাম। তোমার ছেলেটা নেককার হবে, তাহলে আমাকে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তবে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। আজ কোরআনের হাফেজ হবে কি করে বলেন তো? আজকে তো মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, জজ, উকিল, পাইলট, দার্শনিক, বিজ্ঞানী, এগুলো তৈরি করার জন্য আমরা কম্পিটিশন করছি না? যে কথা বলেন, করছি না? আমার ছেলেকে কোরআনের হাফিজ তৈরি করতে হবে, আমার ছেলেকে একজন আলেম তৈরি করতে হবে, এর কোনো চিন্তা ভাবনা নাই। কম্পিটিশন এখানে নাই যে আমার মরে যাওয়ার পরে যে আমার ছেলেটা আমার জানাজার নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে, এটা চিন্তা ভাবনা নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সাদকাতিন জারিয়া, তিনটা আমল এমন আছে যে আমলগুলো কবরে পৌঁছাতে থাকবে। আও আলাদিন সলিহিন, নেককার সন্তান, একজন আলেম যদি তৈরি করে যান, একজন হাফেজ যদি তৈরি করে যান, আপনার কবরের পাশে গিয়ে বলবে, কি বলবে? কবরের পাশে গিয়ে বলবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। কিন্তু মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, জজ, উকিল বন্ধুরে, কবরের পাশে যাওয়ার ওর সময় নাই। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে, পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে। বিশ্বনবী বলেছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন সাররিকু আও গারিবু। ওরে মুসলমান, যখন পেশাব করবে, যখন তোমরা পায়খানা করবে, পশ্চিম দিকে, পূর্ব দিকে মুখ করে জীবনে কোনোদিন পেশাব পায়খানা তোমরা করবে না। জীবনে পশ্চিম দিকে, পূর্ব দিকে মুখ করে জীবনেও পেশাব পায়খানা করবে না। আজকে মুসলমানের বেটারা গরু ছাগলের মতো এরা পেশাব পায়খানা করে, পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করে। শুধু তাই নয়, পেশাব করার পরে এরা পবিত্রতা অর্জন করতে জানে না। ছাগল যেমন পেশাব করার পরে পবিত্রতা অর্জন করতে জানে না, গাভী যেমন আপনার পেশাব করার পরে পবিত্রতা অর্জন করতে জানে না, উট যেমন আপনার পেশাব করার পরে পবিত্রতা অর্জন করতে জানে না। বিশ্বনবী বলেছেন, পেশাব যখন তোমরা করবে তখন তোমরা পানি ব্যবহার করবে। পানি যদি না পাও, তিনটা মাটি ব্যবহার করবে, তিনটা ঢাল তোমরা ব্যবহার করবে। এটা হলো নবীর সুন্নাত, এটা হলো নবীর সুন্নাত। কিন্তু আজ যুবকদেরকে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা ছাড়া উপায় নাই। এমন ও ফুল প্যান্ট পরেছে যে ওর বসার সুযোগ নাই, বসতে পারবে না, এমন টাইট ফিটিং করে ফুল প্যান্ট তৈরি করেছে যে বসতে পারবে না। ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে হবে, ইঞ্জিলটা বের করে, ইঞ্জিলটা বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে হবে। আর পৃথিবীর মানুষ দেখবেন বাস থেকে নামার পরে 10 জন 5 জন একই লাইনে দাঁড়িয়ে যাওয়ার পরে পেশাব করে। এর ইঞ্জিল ও দেখছে, ওর ইঞ্জিল ও দেখছে। এরকম হয় না বলেন আপনারা? জি হয় না? আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মালউনুন মান নাজারা ইলা সাওয়াতি আখিহি। ওই লোকটার উপরে
ওই পুরুষটার ওপরে, ওই নারীটার ওপরে আল্লাহর গজব নাজেল হয়, অভিশাপ নাজেল হয়, যে নারীটা, যে পুরুষটা নিজের ইজ্জতকে পৃথিবীর মানুষকে দেখাবে, ওদের ওপরে আল্লাহর গজব নাজেল হয়, অভিশাপ নাজেল হয়, লানত বর্ষণ হয়, গজব নাজেল হয়। এখানেই শেষ কথা নয়। আপনার মেয়ে কলেজে পড়ছে, ভার্সিটিতে পড়ছে, বিদ্যালয়ে পড়ছে, আপনার কলজাটা এত বড় হয়ে আছে যে আমার মেয়ে কলেজে পড়ে, কিন্তু দেখেন গা 2 নম্বরে ভরে আছে, 2 নম্বরিতে ভরে আছে আপনার মেয়ের ভিতরে। কি 2 নম্বরই ভরে আছে? ছেলের ফোন নাম্বার নিয়েছে। ছেলের ফোন নাম্বার নেওয়ার পরে আপনি জানেন না, এদিকে ফোন করে, ওদিকে ফোন করে, কত যে তার ভালোবাসা আছে আমি জানি না, আপনিও বলতে পারবেন না। একে ফোন করে, ওকে ফোন করে, যার সঙ্গে ভালোবাসা করে, যার সঙ্গে বেশি সম্পর্ক, ওকে বলে আই লাভ ইউ, আই শ্যাল ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে খুব ভালোবাসি। জি, আই শ্যাল ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি জীবনে বাঁচবো না, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। শুধু তাই এখানে শেষ কথা নয়, রাত 12টা যখন হয়ে যায়, আপনার মেয়ের কথা বলছি, আপনার ছেলের কথা বলছি, এটা বাবার জমিদারির কথা বলি না, ভান্ডারির কথা বলি না, এটা গাঁজাখড়ি কথা আপনাদেরকে শোনাতে এখানে আসেনি। আপনার সমাজের ছেলেদের যে চরিত্র, যে ব্যবহার আপনার ছেলে যে করে, আপনার মেয়ে যে করে, সেই ব্যবহারটা আপনাকে চিত্রটা তুলে ধরছি। চরিত্রবান সন্তান হবে কি করে? আপনার মেয়ে করেটা কি? রাত 12টা যখন হয়ে যায়, আপনার ছেলেটা করে কি? রাত 12টা যখন হয়ে যায়, জানালা লাগিয়ে দেয়, কপাটকে বন্ধ করে দেয়, এখানে আপনি নাকে তেল দিয়ে আপনি ঘুম পাচ্ছেন, এদিকে এরা ভিডিও কল চালু করেছে। যে এরা ভিডিও কল চালু করে দিয়েছে, ভিডিও কল চালু করে দিয়ে এইরকম সরাসরি যে চেহারা দেখবে তা নয়, ভিডিও কল চালু করে দিয়ে নিজের পোশাকটাকে খুলে ফেলে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। কত দেখবেন এইরকম উদাহরণ পৃথিবীতে, হাজারো প্রমাণ আছে, হাজারো উদাহরণ আছে, যে আপনার পোশাককে খুলে দিয়ে ছেলেটাকে নিজের ইজ্জত দেখায়, ছেলেটা নিজের ইজ্জত মেয়েটাকে দেখায়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালউনুন মান নাজারা ইলা সাওয়াতি আখিহি, ওই লোকটার উপরে, ওই নারীটার উপরে, ওই পুরুষটার উপরে আল্লাহর গজব নাজেল হবে, আল্লাহর অভিশাপ নাজেল হবে। যে নারীটা, যে পুরুষটা নিজের ইজ্জত অপর পুরুষকে দেখাবে, ওদের উপরে আল্লাহর গজব নাজেল হবে, আপনার আল্লাহর অভিশাপ নাজেল হবে। আপনার ইজ্জতের কতটা দাম, আপনার ইজ্জতের মূল্য কতটা আপনি জানেন? আমার ইজ্জত আমার স্ত্রী দেখবে, আমার স্ত্রীর ইজ্জত আমি দেখব, এটাই হলো নবীর সুন্নাত, যে পৃথিবীর কেউ দেখতে পাবে না। আমার ইজ্জত পৃথিবীর দেখার কারো অধিকার নাই। আমার স্ত্রী আমার ইজ্জত দেখবে, আমার স্ত্রীর আমি ইজ্জত দেখব, পৃথিবীর কেউ দেখবে না। আপনার ইজ্জতের মূল্য কতটা, একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। মা বোন, আপনারা ভালো করে শুনে নেন। যারা 4 জন 5 জন ঝাড়া ফিরতে যান একসঙ্গে, আর বহু বেটির গল্প করেন, যারা যুবকেরা 3 জন 4 জন একসঙ্গে ঝাড়া ফিরতে যান, এরকম আপনাদের এলাকায় আছে যে 3 জন 4 জন ঝাড়া ফিরতে যায় সন্ধ্যাবেলা যখন লেগে যায়? এরকম আছে আপনাদের এলাকায়? আগে ছিল গোল টেবিল হয়ে মেয়েরা একসঙ্গে আপনার 4 জন 5 জন ঝাড়া ফিরতে যায়। তাহলে বলুন তো, আমার ইজ্জত মেয়েটা দেখবে, মেয়েটার ইজ্জত আমি দেখতে পাবো, এরকম হবে না? হবে না। তো আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাচ্ছি, আপনার ইজ্জতের মূল্য কতটা, ইজ্জতের দাম কতটা। ইজা জাহাবা আল মাজহাবা, ইজা জাহাবাল মাজহাবা আবাদা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি যখন পেশাব ফিরতে যখন যেতেন, ল্যাট্রিনে যখন যেতেন, বাথরুমে যখন যেতেন, পায়খানায় যখন যেতেন, এত দূর চলে যেতেন, এত দূর চলে যেতেন, পৃথিবীর কোন মানুষ তিনাকে আর দেখতে পেত না। তার মানে চোখের আড়াল হয়ে যেতেন, তার মানে আর কেউ দেখতে পেত না। তাই বলছেন ইজা জাহাবাল মাযহাবা আবাদা, এত দূর চলে যেতেন, এত দূর চলে যেতেন যে চোখের আড়াল হয়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দেখা যেত না, আর দেখা যেত না। তাহলে আপনার ইজ্জতের মূল্যটা কতটা বুঝতে পারছেন? তো আমি বলছিলাম কি কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তোমাকে একটা সুসন্তান আমি দান করলাম, যাও তোমাকে চরিত্রবান সন্তান আমি দিয়ে দিলাম, তোমার সন্তানটা চরিত্রবান হবে, ঈমানদার হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, এইরকম চরিত্রবান সন্তান তোমাকে আমি দান করে দিলাম। সন্তান হলো ইব্রাহিমের বয়স হচ্ছে 86 থেকে 87 বছর বয়স। এই বয়সে যদি সন্তান পায় তো আনন্দিত হবে না? হবে না? যাদের 10 বছর বয়স পর্যন্ত আপনার বাচ্চা হয় না, ওকে বাঞ্ঝা বলা হয়। বাঞ্ঝা বলে না? বলে না? কথা বলেন ভাইরা, বুঝতে পারছেন আমার কথা? বাঞ্ঝা বলে না? বলে না? সমাজে ও কলঙ্কিত, মানুষ ওকে বাঞ্ঝা বলে, টিটকারি মারে, ভৎসনা জানায়, লাঞ্ছনা জানায়। অনেক বন্ধু বান্ধব আছে বলে তোর কোমরে জোর নেই না কি বে, বলে, বলে না? বলে না? নাউজুবিল্লাহি মিন যালিক। দেনেওয়ালা আল্লাহ, সন্তান দেনেওয়ালা কে? আপনারা বলেন, সন্তান দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা আল্লাহ। আল্লাহ বলছেন কাউকে সন্তান দান করব, কাউকে সন্তান আমি দেব না, এ ক্ষমতা আমার হাতে আছে। অতএব পৃথিবীতে এরকম যারা থাকবে তাদেরকে লাঞ্ছনা, বাঞ্ছনা, ধিক্কার তোমরা জীবনেও জানাবে না। তো ইব্রাহিমের 86 বছর পর্যন্ত সন্তান হয়নি। 86 জীবনে সন্তান একটা যখন হলো, চেয়ে চেয়ে আল্লাহর কাছে যখন পেলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বিরাট একটা পরীক্ষায় ফেলে দিলেন। বিরাট একটা পরীক্ষায় আল্লাহ ইব্রাহিমকে ফেলে দিলেন। ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে নিয়ে, আচ্ছা বলুন, আমার সন্তান আপনার সন্তান যখন হয় কত আদর করি, চুমাচাটা খাই, চুমাচাটা খাই না? খাই না? আমরা লালন পালন আমরা করি, কত সুন্দর লাগে। বাচ্চা ছোট ছোট যখন কথা বলে কত মজা লাগে, আব্বু আম্মু যখন বলে কত মজা লাগে। আমার সন্তান, আপনার সন্তান, প্রত্যেকটা মানুষের সন্তান সন্ততি যখন হয়